আমি স্ক্রিনটা আবার শেয়ার করছি। এক মিনিট। স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ, স্ক্রিনটা দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম, একটা কোনো প্রজেক্টের প্রথমে এনভায়রনমেন্ট সেট করতে হবে। সেই এনভায়রনমেন্টটা ফিক্সড প্রাইস বা অ্যাজাইল যাই হোক, সেটা মাইক্রোসফট প্রজেক্টকে বোঝাতে হবে, এবং তুমি কোন কারেন্সিতে প্রজেক্টটা এস্টিমেট করছো, ডলার না ইন্ডিয়ান কারেন্সি বা অন্য কারেন্সি, আর তোমার ফিসকাল ইয়ারটা কবে থেকে স্টার্ট হচ্ছে। ফিসকাল ইয়ার মানে আমাদের এপ্রিল থেকে হয়, আমেরিকাতে জানুয়ারি থেকে হয়। তো সেটাও তোমাকে এখানে অ্যাসাইন করতে হবে, আর তোমার ক্যালেন্ডার। তো তো ফার্স্ট ইজ, দেখে নাও, আমি টুলটা অলরেডি ওপেন, আমি ফাইলে গেলাম, দেন আই গো টু অপশন। হিয়ার উই হ্যাভ এ মাল্টিপল অফ ribbons. It is displayed. First is the general, then display, then schedule. So when I go to the schedule, it has option week starts on. Generally in Middle East, week starts from Sunday, and in India, week start from Monday, India and US. Monday. Fiscal year start in US January, for India April. দেখো এগুলো আমি কিন্তু I am just fixing those things, otherwise the project will give error. Yep. আচ্ছা, use starting year for FY money numbering means financial year numbering অনুযায়ী হবে. Whenever we are putting our income tax, it shows that financial year and assessment year. Remember, মনে আছে তো এটা FY থাকে আর AY থাকে similarly, কেননা your MSP is integrated with your finance team, so be careful. Default start time, তোমার অফিসের default start time, that can you manage anything anytime. Let's say 10 to 7. ठीक है, so 9 hours per week, 5 days a week, that means 45 hours. তাই তো ঠিক বলছি তো? 45 hours. Days per month 20, Saturday Sunday holiday. Now the thing is, তোমাকে এখানে বলতে হবে which particular year you want to go with, মানে ম্যানুয়ালি স্কেডিউল। দেখো নিউ টাস্ক ক্রিয়েটেড, এখানে আছে ম্যানুয়ালি schedule or auto schedule. Auto schedule means here the bot will work whenever you are creating a schedule, it will automatically make a schedule according to the dependency you have with the complexity of the project, that is bot. But আমি দুটোই দেখাবো, let's go for manual schedule first. আচ্ছা, auto schedule task schedule on project start date. Of course, project start date is the my baseline date, so it will be the project start date from where we will start our project. তাই তো, project start date আছে আর current date. Current date means the date you are doing that project. Current date and project date এর মধ্যে ডিফারেন্সটা কি? project date is the project date when it has started the project. Current date is after started the project. Current date you are evaluating the project according to the status what is happened till today. Clear? তো আমি করছি এটাকে project start date. duration entered in, তুমি যে ডিউরেশনটা এন্টার করছো কিসে আসবে, সেটা এক মিনিট। হ্যাঁ, সুনন্দা, গুড মর্নিং। Good morning. Sorry, I'm a bit late. নো প্রবলেম, নো প্রবলেম, আমরা বাঙালিরাই আছি এখানে আজকে। যাই হোক, আমি বাংলাতেই বলছি। সুনন্দা, আমি জাস্ট স্টার্ট করেছি, ভিডিও রেকর্ডেড হচ্ছে, নো ইস্যু। আমি জাস্ট স্টার্ট করেছি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তো আচ্ছা, তো এইখানে দেখো
আমাদের এখানে লেখা আছে ডিউরেশন ইজ এন্টার্ড ইন ডেজ। তুমি যখন ডিউরেশনটা দেখাতে চাইছো টু ইওর প্রজেক্ট। সরি টু ডিস্টার্ব, বাট শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছ অরিন্দম? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। তাহলে আচ্ছা একটু আচ্ছা, তোমার নেটওয়ার্কটা একটু ভয়েসটা চেক। একটুখানি দূর থেকে আসছে মনে হচ্ছে। মানে অরিন্দম ঠিকঠাক শুনতে পাচ্ছ? তাহলে বুঝবো আমার প্রবলেম না। না, জিনিসটা হচ্ছে কিছু কিছু সময় ঠিকঠাক আসছে দাদা, আর কিছু কিছু সময় একটু দূর থেকে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে সুনন্দা, এটা রেকর্ডিং হচ্ছে। এখন এখন ঠিক শোনা হ্যাঁ, যাচ্ছে তো? অরিন্দমের ভয়েস একদম ক্লিয়ার আসছে, বাট তোমারটা একদম একটু মানে দূর থেকে শোনা যাচ্ছে। চুপ চুপ। আচ্ছা, এইখানে ওয়ার্ক সিন্স এন্টার্ড ইট, মানে তোমাকে এই যে দেখো এখানে ওয়ার্ক এন্টার্ড ইন মিনিটস আছে, ডে আছে, উইক আছে। তো তুমি তোমার ডিমান্ডিং অনুযায়ী তুমি এখানে লিখবে। ইফ ইট ইজ ইন আওয়ার্স, সো all the works will goes in hours. Hours means, hours কি, number of hours you are working, 9 হ্যাঁ, hours, 10 hours, 12 hours. আর days যদি হয়, number of days, depends upon to a project requirement. Generally আমরা আওয়ার্সটাই দিই। আর এখানে দেখো ডিফল্ট টাস্ক টাইপ ইজ ফিক্সড ইউনিট লেখা আছে। ডিফল্ট টাস্ক টাইপ ইজ ফিক্সড ইউনিট। ফিক্সড yep. ইউনিট মিন্স কি? হোয়াট ইজ ফিক্সড ইউনিট অরিন্দম? এই ফিক্সড প্রজেক্ট, ফিক্সড কস্ট প্রজেক্ট। Fixed unit means the project which cost is fixed per unit area. It is for non-IT project. ওকে। Engineering project is calculated according to per unit per capacity. আমি একটা বাড়ি বানাচ্ছি, তার মেজারমেন্ট হবে পার ইউনিট। আমি একটা ওয়ার্ক স্টেশন বানাচ্ছি ইলেকট্রিক্যাল, তার মেজারমেন্টও হবে পার ইউনিট, পার কিউবিক সেন্টিমিটার। তো আমার প্রজেক্টটা কি হবে? ফিক্সড ডিউরেশন। ফিক্সড ডিউরেশন মান মিন্স ফিক্সড প্রাইস। ওকে। আচ্ছা, বাকি সব ঠিক আছে, বাকি এভরিথিং ইজ ফাইন। These all keeps same, you do not require anything to do. Advanced part, do not do anything here. Schedule I schedule just have one question. এটা কি after the installation of the software? এটা কি Yes, it এই is the settings? after the installation of the software. Rajdeep is আচ্ছা, installing. yeah, হ্যাঁ, and we are doing this for the setting up, right? The general settings we are. yes, yes, very good. That's Okay, the okay, reason I am telling the same things to Orindam. Before we start the project, we have to create the project environment. okay, okay. I am creating the project environment only, not started the project. Language থাকবে অ্যাডভান্স ডিসপ্লে। হ্যাঁ, দেখো এখানে এভরিবডি, এইখানে কারেন্সি আছে আইএনআর, দেখতে পাচ্ছ? কারেন্সিটা হ্যাঁ, দেখা যাচ্ছে? হ্যাঁ, সো ইট শুড বি ইউএস ডলার। আমরা সবই ইউএস ডলারই করি, কিন্তু দেখো ডলার চলে এলো। ওকে। অ্যাডস অন ট্রাস্ট সেন্টার, আর কিছু করার দরকার নেই। জেনারেলে যাবে সুনন্দা, ডিসপ্লে, হ্যাঁ, হ্যাঁ, তুমি হ্যাঁ। দেখো এখানে ডলার সাইনটা দেবে, ইউএসডি দেবে, হুম, 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 স্কেডিউলিংটা দেবে। দেখো প্রজেক্ট ম্যানুয়াল স্কেডিউলিং দিয়েছি, প্রজেক্ট স্টার্ট ডেট। আর দেখো এখানে একটু উইক স্টার্ট অন মানডে, হুম, 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 ফিসকাল ইয়ার স্টার্ট অন এপ্রিল, আমাদের এপ্রিল থেকে শুরু হয়। হুম, 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 ডিফল্ট স্টার্ট টাইম তোমার কোম্পানি স্টার্ট টাইম 10টা থেকে 7টা, 9 ঘন্টা, 45 ঘন্টা, মানে 5 days এ উইক, তার মানে 20 days ইন আ মান্থ। হুম, হুম, ঠিক আছে, বুঝতে পারছো তো? হুম, 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 তারপরে এখানে ডিউরেশন ইন্টার্ন ইন আওয়ার, ওয়ার্ক ইন এন্টার আওয়ার, ফিক্সড ডিউরেশন মানে ফিক্সড প্রাইস প্রজেক্ট। এখানে হুম, হুম, ফিক্সড ইউনিট আছে, ফিক্সড ডিউরেশন আছে, ফিক্সড ওয়ার্ক আছে।
ফিক্সড ডিউরেশন মানে ফিক্সড প্রাইস, আর কিছু করার দরকার নেই, আমি ওকে মেরে দিলাম। সপ্তর্ষিদা, I have one question হুম here. Okay, যদি সাপোজ আমাদের ইয়ে থাকে, কোনো সাপোর্ট প্রজেক্ট, ওকে, হুম যেটা 24/7 কাজ করছে অ্যান্ড বিভিন্ন শিফটে। তাহলে তোমাকে এখানে আহ, একটা প্রজেক্টেই দুটো প্রজেক্টকে অ্যাড করতে হবে, আমি আস্তে আস্তে দেখাবো এটা। মানে আমার ওকে। একটা প্রজেক্ট থাকবে এবিসি, সেটা নর্মাল শিফট, আর একটা প্রজেক্ট আছে এক্স ওয়াই জেড, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সাপোর্ট ইউকে শিফট। আমার তাইলে ওই ইউকে শিফটের প্রজেক্টটা আলাদাভাবে করতে হবে, সেই ডেট টাইম অনুযায়ী সেটাকে এই প্রজেক্টের মধ্যে ইম্পোর্ট করে নিতে হবে, তাহলে দুটো প্রজেক্ট একসাথে চলবে। ওকে। ওকে। বোঝাতে পেরেছি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এবার আমার প্রজেক্ট তো তৈরি হয়ে গেল। নাও কামস টু দ্য মেন থিংস টু ক্রিয়েট এ প্রজেক্ট। টু ক্রিয়েট a project should have a name. প্রজেক্টের নেম, এই যে টাস্ক নেম দেখতে পাচ্ছ, টাস্ক নেম ইজ দ্য প্রজেক্ট নেম ফার্স্ট। আমি প্রজেক্টের নামটা কি দিচ্ছি, ধরো দিলাম এখানে, আমি চাইছি প্রজেক্টের একটা কি থাকে, স্টার্ট ডেট এন্ড ডেট। আমি দিলাম 8, ফিনিশ জুলাইয়ের 8, তাহলে 184 hours এর প্রজেক্ট। রিমেম্বার, I created the environment when I tell that duration will come in hours. অরিন্দম। Yup, yup. Hmm. Now PwC India is the project name. It has start date and end date. Now I need to break the project into several parts of components, which is called কি বলে, work breakdown structure অথবা sprint planning। তাই তো, ঠিক বলছি তো? Yup. হুম আমাদের স্প্রিং প্ল্যানিং বলে। হ্যাঁ। তো সুনন্দা, এইখানে আমি একটা প্রজেক্টের তার টাস্ক গুলোকে ব্রেক করছি। সো এভরি প্রজেক্ট শুড হ্যাভ এ প্ল্যান, ঠিক আছে? তারপর কি থাকবে, ডিজাইন, তারপর কি থাকবে, এক্সিকিউশন, তারপর কি থাকবে, কিউএ, তারপর কি থাকবে, ইউএটি, তারপর থাকবে হচ্ছে গো লাইভ। তাই তো, এই কটায় ফেজই তো আমরা কাজ করি, সারা পৃথিবীর লোক একই কাজ করে এই 5টা ফেজে। নাও এইখানে প্ল্যানিং ফেজটা কবে থেকে স্টার্ট হচ্ছে, আমি স্টার্ট করছি এটা 8, আমি এটাকে রাখছি হচ্ছে প্ল্যানিংটা লেটস সে 16, 56 hours. নাও ইন প্ল্যানিং ফেজ, আচ্ছা এই রাইট সাইডে তোমরা দেখতে পাচ্ছ a graph has been Gantt chart. generated in the right side. Yup. এইটাকে বলা হয় সুনন্দা গ্র্যান্ড চার্ট। অরিন্দম পড়েছো পিএমপি তে বহুবার, সুনন্দা শুরু করেছে জাস্ট। গ্র্যান্ড চার্ট ইজ সামথিং which tells the project manager the progress of the project according to the time and estimations and the resources assigned to particular task is called গ্র্যান্ড চার্ট। ভেরি 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 ইম্পর্টেন্ট। এই গ্র্যান্ড চার্টের রেসপেক্টে একটা প্রজেক্টের স্ট্যাটাস বা হেলথ চেক আপ করা হয়। কোয়ালিটি কালকে বলছিলে সুনন্দা, গ্র্যান্ড চার্ট is one of the part of the quality by which you can understand whether your project is ahead of schedule or behind of schedule or any dependency or any glitch is happening in between. তো এটা একটা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন। আচ্ছা, এই যে একটা কোয়েশ্চেন আছে, ইজ ইট GRANT গ্র্যান্ড চার্ট? হ্যাঁ, গ্র্যান্ড চার্ট, রাইট। ওকে, ওকে। আচ্ছা, এবারে প্ল্যানিং ফেজটাকে আমি অনেকগুলো ভাগে ভাঙবো, সেটাকে আমরা ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার বলছি, বা স্প্রিন্ট 1 স্প্রিন্ট 2 এরকম করা যায়। লেটস সে গো ফর, আচ্ছা সুনন্দা, স্প্রিন্ট 1 ইজ এজাইল, is something which tell that the number of user story, user story is something which we can tell that a particular use case that should be done within a stipulated hours by a some resources.
এটাকে আমরা এজাইলের রেসপেক্টে স্প্রিন্ট 1 স্প্রিন্ট 2 বলি। স্প্রিন্ট ইজ এ রেস্ট্রোস্পেক্টিভ থিংস। এজাইলে কোনো প্রজেক্টকে যদি আমরা ড্রিল ডাউন করে ছোট ছোট অংশে ভাগ করি সেটাকে বলা হয় স্প্রিন্ট। তো এজাইলের ফার্স্ট পার্টটা হচ্ছে এপিক। সুনন্দা তোমায় বলছি, ফার্স্ট পার্ট হচ্ছে এপিক, সেকেন্ড পার্টটা হচ্ছে প্রোডাক্ট ব্যাকলগ, থার্ড পার্টটা হচ্ছে স্প্রিন্ট। এপিকটা কি? এপিকটা হচ্ছে ইউজার স্টোরি, যেখানে রিকোয়ারমেন্টটা সবে এসছে, তুমি জানো না কি করতে হবে, তুমি তারপরে তোমার টিমের সাথে কথা বলে রিকোয়ারমেন্টটাকে ব্রেক আপ করলে, দ্যাট ইজ হচ্ছে প্রোডাক্ট ব্যাকলগ। তারপরে টিমের সাথে কথা বলে, প্রোডাক্ট ওনারের সাথে কথা বলে আরো ফার্দার লেভেলে ব্রেক আপ করছো, দ্যাট ইজ স্প্রিন্ট প্ল্যানিং। আর ওকে। দুই ধরনের প্রজেক্ট মেথোডোলজি হয়, একটা এজাইল, একটা ওয়াটারফল। তো ফিক্সড হ্যাঁ, এটা প্রাইসের আমি ক্ষেত্রে দুটোই। পড়েছিলাম। হ্যাঁ, হুম। তুমি এটা তোমার ইঞ্জিনিয়ারিং এ দুজনেই পড়েছিলে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ বলে একটা গল্প ছিল আমাদের এমসিএ বা বিটেকে, সফটওয়্যার না, ইঞ্জিনিয়ারিং এটা আমি এসডিএল। এটা আমি নিজে থেকে একবার স্টার্ট করেছিলাম তোমার, একটা সফটওয়্যার শিখবো বলে, তারপর আই কুড নট কন্টিনিউ। তখন এই অ্যাজাইল অ্যান্ড ওয়াটারফলটা একটা রাফ আইডিয়া ছিল। হুম। হুম, না এমনিতেও তুমি যখন বিটেক আমরা করেছিলাম ওইখানেও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলে ছিল একটা, আইটি আমি যারা। বিকম এমবিএ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। সেম গোস ফর মি। ওকে, সপ্তসিদা, হয়তো আচ্ছা আমি আচ্ছা ইঞ্জিনিয়ারিং লেভেলে কাজ করি, বাট দ্য থিং ইজ দ্যাট আমি বিবিএ এমবিএ। আচ্ছা, না ওকে, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, তো এবার আমরা আসলে আমার মানে নিজেরটা দিয়ে সবসময় বিচার করলে তো হয় না, পিপল আর কামিং। এখন আমাদের সময় যখন আমি পাশ করেছি 2002, তখন জেনারেলি আইটিতে যারা কম্পিউটার সায়েন্স আর আইটি নিয়ে পড়তো তারাই আসতো। এখন সিভিল আসছে, মেকানিক্যাল আসছে, বিকম আসছে, বিএও আসছে, সবাই আসছে, বিকজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ কাম। আমাদের সময় কিন্তু একমাত্র আইটি আর সিএস রাই আসতো। না না, সপ্তসিদা, আমি যখন এসেছি তখন এআই ছিল না। সো আই জয়েন ফ্রম দ্যাট টাইম যখন এআই আসেনি আচ্ছা আচ্ছা, তো লাকিলি আইটিতে। মানে ইভেন আমার সময় একদম যখন ক্যাম্পাসিং হতো সিএস আর আইটি ছাড়া নিতই না। এখন সবাইকে নেয়, 2008-9 থেকে সিভিল মেকানিক্যালও আসে। তো এখন তো সব হ্যাঁ, মিশে গেছে। আসলে শিখিয়ে নেয় তারপর। হ্যাঁ, কিন্তু জাস্ট ট্রাই টু ইমাজিন 2002, তখন ওয়েস্ট বেঙ্গলের সিট ছিল হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর 1600টা, তার মধ্যে আমি জেনারেল 700টা। তো সেই 700টার মধ্যে যদি 15টা যায়, তো ও কটা কাকে নেবে, ও তো সেটাই করতে সেই পারবে না। যাই হোক, এনিওয়ে, সেটাই। এবার প্ল্যান, প্ল্যানের মধ্যে আছে আমার আমি ছোট ছোট ভাগে ভাগ করছি, রাইট? আমি স্প্রিন্ট 1 করলাম, সুনন্দা স্প্রিন্ট 1, এগুলো হচ্ছে সাব টাস্ক, এগুলোকে কি বলা হয়? সাব টাস্ক, এস হুম হুম পি আর আই এন টু, স্প্রিন্ট 2। আমি কি করলাম, এই প্ল্যানের মধ্যে এই দুটো টাস্ক আছে, এই দুটোকে ধরলাম, ধরে এইখানে দেখো একটা ইন্ডেন্ট বলে বাটন আছে, এটাকে ঢুকিয়ে দিলাম। দেখো ওই প্ল্যানের আন্ডারে স্প্রিন্ট 1 এন্ড স্প্রিন্ট 2 চলে গেল। তার মানে স্প্রিন্ট 1 এন্ড স্প্রিন্ট 2 প্ল্যান বলে একটা টাস্কের আন্ডারে সাব টাস্ক। ক্লিয়ার? হুম 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 হুম। আচ্ছা, ভেরি গুড। এইবার স্প্রিন্ট 1টা কবে থেকে স্টার্ট হবে? আমি ধরলাম স্প্রিন্ট 1টা 8 তারিখ থেকে স্টার্ট হবে, এটা শেষ হবে ধরো 12 তারিখে, স্যাটারডে সানডে আমার ছুটি। স্প্রিন্ট 2টা আমার স্টার্ট হবে, স্প্রিন্ট 2টা শেষ হবার পর আমার প্রজেক্টটা কিন্তু 16 তারিখ অবধি আছে। দেখো, এই প্ল্যানটার আমার স্টার্ট ডেট এন্ড ডেট 16, তার মধ্যেই করতে হবে। তাহলে এটা যদি আমি শুরু করি ইন বিটুইন 10, আর এটা আমি শেষ করি 16 তারিখে আমার প্রজেক্টটা এন্ডেড, 40 আওয়ার্স। তো দেখো সুনন্দা আর অরিন্দম, ডান দিকে গ্র্যান্ড চার্টটা একটা প্রোগ্রেস বার দিয়ে দিয়েছে, যেরকম এক্সেলে আমরা প্রোগ্রেস বার করতে পারি হলুদ হুম, লাল বাটন দিয়ে, তোমরা সবাই জানো, ঠিক হুম, এইভাবে একটা প্রোগ্রেস বার চলে এসছে। এইটা স্প্রিন্ট 1 এর জন্য, এটা স্প্রিন্ট 2 এর জন্য। এবং দেখো এখানে লেখা আছে ম্যানুয়াল টাস্ক, স্টার্ট ডেট এন্ড ডেট ডিউরেশন 40 আওয়ার্স। আর আরেকটা বাহ, জিনিস দেখো সুনন্দা অরিন্দম, এইখানে যখন ক্লিক করছি, এই যে টাস্কটা দেখছো গ্র্যান্ড চার্টের, এইটার হ্যাঁ, কালারটা কিন্তু একটু অন্যরকম, দেখতে পাচ্ছো?
এটার উপরে হুম। একটা কালো মতো আছে, তার কারণ হচ্ছে এটা বোঝাচ্ছে এটা হচ্ছে মেইন টাস্ক, তার আন্ডারে এগুলো সাব টাস্ক। হুম। আচ্ছা, এইবার আমি একটা একটা করে যাচ্ছি বেবি স্টেপ। স্প্রিন্ট 1 স্প্রিন্ট 2 আমার 40 আওয়ার্স হয়েছে। হ্যাঁ, তো এইখানে দেখো একটা টাস্ক মোড বলে গল্প আছে। এইখানে ক্লিক করলে দুটো টাস্ক দেখাচ্ছে, একটা ম্যানুয়ালি আর একটা অটো। অটোটা যেই আমি ক্লিক করব, দ্যাট শুড গো টু দ্য বট। Okay. মাইক্রোসফট প্রজেক্টের একটা ইনবিল্ট বট আছে এআই, যে আমি যদি এটাকে অটো স্কেডিউল করি, দেখো এই কালারটাও চেঞ্জ হয়ে গেল। এইখানে যদি আমি হোভার বাটনটায় ক্লিক করি, দেখো দ্য স্টার্টটা হচ্ছে ম্যানুয়াল কথাটা উঠে গেছে, এটা মানে অটোমেটিক। তার মানে এই টাস্কটা 48 আওয়ার্সের যদি বেশি হয়, তাহলে হুম। তার কনজিকিউটিভ ডেট অফ এন্ডিংটা মাইক্রোসফট প্রজেক্ট নিজে ঠিক করে নেবে কবে শেষ হতে পারে, অ্যাকর্ডিং টু দ্য ডিপেন্ডেন্সি এন্ড রিসোর্স অ্যালোকেশন। ক্লিয়ার? আচ্ছা, ওকে। দেখো এখানে যে বাঁদিকের গল্পগুলো আছে এগুলোকে বলা হয় টাস্ক মোড। তুমি তোমার ইচ্ছে মতো চেঞ্জ করতে পারো। এইটা ম্যানুয়াল রেখেছি মানে তুমি নিজে করেছো, এটা অটো রেখেছি এটা বট সামলাবে। আচ্ছা, এই সপ্তশীলা একটা কোশ্চেন, কি রিয়েল লাইফ সিনারিওতে কেউ কি এটা অটো করে? হ্যাঁ, করে করে করে। এটা তো আমি একটা বাচ্চা প্রজেক্ট দেখাচ্ছি 4-5টা করে। এমএসপি তে তোমার ধরো 1000-2000 টাস্ক আছে। এইবার একটা হুম। প্রজেক্ট ম্যানেজারের ক্ষেত্রে সব টাস্ক ম্যানুয়ালি করতে গেলে তো ও শুয়ে পড়বে, Okay. তখন ও অটোতে চলে যায়। যেরকম অটো পাইলট হয় না প্লেনে, হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, ওই 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 তো পুরো তো এআই তে চলে। তো এই অটো মোডে চলে গেলে এআইটা অ্যাক্টিভ হয়। ওই এআইটা কি করে, ওই প্রজেক্টের গ্র্যান্ড চার্টের ডিপেন্ডেন্সি আর রিসোর্স দেখে ও পরবর্তী ডেটটা নিজেই ঠিক করে নেয়, যাতে নাকি প্রজেক্ট ডেটের ডিলেটা না হয় সেই দিকে দেখে। যদি দেখে যে অটোটা ডিলে হয়ে যাচ্ছে প্রজেক্ট, ও একটা লাল, আমি দেখাবো সব, একটা লাল পাপেট চলে আসে, লিখে দেয় যে ইওর প্রজেক্ট ইজ হাই রিস্ক। তখন তোমাকে বলে যে তুমি ম্যানুয়ালি কিছু অ্যাডজাস্ট করো, অথবা রিসোর্স বাড়াও, অথবা তুমি প্রজেক্টের এন্ড ডেটটা বাড়াও। বিভিন্ন রকম অপশন দেয়, আমরা দেখব। কিন্তু ম্যানুয়ালি সব জায়গায় মানে করতে গেলে তুমি শুয়ে পড়বে। তুমি তো একটা বাচ্চা প্রজেক্টের জন্য দেখছো, তোমার যদি টাস্ক থাকে 2000, 2500, 3000, স্বাভাবিক থাকবেই। তখন তুমি কি করবে? একেবারে। আচ্ছা, এইবার আমার প্রজেক্টের একটা ছোট্ট 10% এনভায়রনমেন্ট তৈরি হলো। এইবার আমার কি দরকার? রিসোর্স দরকার, তাই তো সুনন্দা, অরিন্দম? ইয়াপ। দেখো এখানে রিসোর্স বলে একটা গল্প আছে।